সো ফাইনালি ইউটিউবের তরফ থেকে ৩ টে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে। এই আপডেটগুলি প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনিও একজন ক্রিয়েটর হন তাহলে আপনার অবশ্যই এই ৩ টে আপডেট সম্বন্ধে জেনে রাখা উচিত যাতে ইন ফিউচার কোনো রকম প্রবলেম না হয়। সো ৩ টে আপডেট নিয়ে আসা হয়েছে, তার মধ্যে ১ম আপডেটটি ক্রিয়েটরদের জন্য একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। এবং পরের দুটো আপডেট প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সো ১ম যে আপডেটটি আনা হয়েছে সেটা চ্যানেলের সাবস্ক্রাইব কাউন্ট সম্বন্ধে। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর বা যাদের চ্যানেলে সাবস্ক্রাইব কাউন্ট একেবারে কম থাকে তারা কিন্তু তাদের চ্যানেলের সাবস্ক্রাইব কাউন্টটাকে হাইড করে রাখে যাতে তাদের সাবস্ক্রাইব কাউন্ট কেউ না দেখতে পায়। তাদের চ্যানেলে সাবস্ক্রাইব কাউন্ট কম থাকার জন্য তাদের সাবস্ক্রাইব কাউন্ট শো করতে কিন্তু তারা সংকোচ বোধ করে। এই জন্যই কিন্তু তারা সাবস্ক্রাইব কাউন্টটাকে হাইড করে রাখে। তাছাড়া অনেক সময় সাবস্ক্রাইব কাউন্ট যদি হাইড করে রাখা যায় তাহলে চ্যানেলটাও কিন্তু অনেকটা গ্রো হয় খুব তাড়াতাড়ি। এটা অনেক সময় দেখা গেছে। ঠিক আছে? কিন্তু এই সাবস্ক্রাইব কাউন্ট হাইড করে অনেকে কিন্তু সেটাকে দুর্ব্যবহার করছে। এইজন্য ইউটিউবের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে সাবস্ক্রাইব কাউন্ট হাইড করা যাবে না। মোট কথা ইউটিউবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসের ২৯ তারিখ থেকে এই যে অপশনটি পুরোপুরিভাবে অফ হতে চলেছে। মানে কেউ কিন্তু জুলাই মাসের ২৯ তারিখের পর থেকে তাদের চ্যানেলের সাবস্ক্রাইব কাউন্ট আর হাইড করতে পারবে না। সকলের চ্যানেলের সাবস্ক্রাইব কাউন্ট কিন্তু শো হবে। ওকে? তো এটা ছিল ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে ইউটিউব চ্যানেলের নেম সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমরা কি করি যখন একটি চ্যানেল বানাই, চ্যানেল বানানোর পরে আমাদের চ্যানেলের নাম যদি মনের মতো না হয়, পছন্দ না হয় তাহলে আমরা সেই চ্যানেলের নাম কিন্তু বারবার চেঞ্জ করতে থাকি। কিংবা অনেকে এমন আছে যারা তাদের চ্যানেলের নাম একটু অদ্ভুত টাইপের রাখে। যেমন চ্যানেলের নামের সাথে কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন @, আন্ডারস্কোর, কমা, সেমিকোলন এই সমস্ত টাইপের জিনিস ব্যবহার করে বা স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার করে। কিংবা নামের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে ডিজাইন ব্যবহার করে। তো ইউটিউবের তরফ থেকে কমপ্লিটলি জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে চ্যানেলের নাম তো আর বারবার চেঞ্জ করা যাবে না। তার জন্য একটা লিমিটেশন থাকবে। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার এরকম একটা লিমিটেশন থাকবে। ততবারই সে তার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবে এবং তার চ্যানেলের নামে কোনো রকম স্পেশাল ক্যারেক্টার বা কোনো রকম ডিজাইন ব্যবহার করতে পারবে না। জাস্ট সিম্পল নাম এবং ইউনিক নাম একটা রাখতে হবে। এটা ছিল সেকেন্ড আপডেট। ৩ নম্বর আপডেট হচ্ছে কমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে। এটা প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য খুব লাভবান এবং খুব একটা এফেক্টিভ আপডেট। সো এতদিন কি হতো আমাদের চ্যানেলে যারা স্প্যামিং কমেন্ট করতো, যারা খারাপ কমেন্ট করতো সেগুলো কিন্তু অতটা ইউটিউব ডিটেক্ট করতে পারতো না। কিন্তু ইউটিউবের নতুন যে ফিচার্স লঞ্চ করা হয়েছে সেখানে ইউটিউব কিন্তু এই স্প্যামিং কমেন্টগুলো খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ডিটেক্ট করে নেবে। ঠিক আছে? যেমন যদি আপনি ভিডিও ছাড়ছেন, সেই ভিডিওতে কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি সাব করতে বলে কিংবা কেউ যদি আপনাকে কোনো চ্যানেলের লিঙ্ক দেয় বা কোনো স্প্যামিং কমেন্ট করে তাহলে কিন্তু সে সমস্ত কমেন্টগুলো ইউটিউব কিন্তু ডিটেক্ট করে নেবে এবং সেগুলিকে আলাদা করে দেবে। ওকে? সো এটা ছিল ৩ নম্বর আপডেট। তো এই আপডেটগুলি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা বলবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ।